আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে আর কি বিকেলবেলা, বিকেলও হয় না, রোদ পড়ে না, রোদ আছে হালকা হালকা। রেডি হয়েছি হচ্ছে একটু বাজারে যাবো। হচ্ছে গিয়ে বাড়ির থেকে আসছি, আসার পর আর কি মাছ আনা হয় নাই। আর বাড়িতে যখন গেছিলাম তখন আর কি ফ্রিজের যা যা ছিল সব কিছু আর কি খেয়ে ফেলে গেছিলাম রান্না করে, কারণ অনেকদিন হয়তো গেছি, যেহেতু যে থাকবো কয়েকদিন, যে থাকবো, আবার যদি বিপদ আপদ হয় বেশিও থাকা হইতে পারে, সেজন্য আর কি ফ্রিজে টুকটাক যা থাকে ওইগুলা রান্না বান্না করে খাবার টাবার আর কি খায় তারপরে যাওয়া হয়। তো আসছি, আসার পর আর কি ফ্রিজে মাছও ছিল না, দু একদিন এমনি রান্না বান্না করে খাইলাম। আর আপনাদের ভাইয়াও তো এখন আর কি বাজারে যাওয়ার সময় পায় না, অফিস থেকে আসে রাত করে। কালকেও আসছে 10টা, 10:30টার দিকে আসছে। আজকেও আবার পরে হচ্ছে গিয়ে মাছ নেই, পরে আপনাদের ভাইয়া বলতেছে যে যাইবা নাকি যে মাছ নিয়ে আসো গা। তখন আমাদের বাড়ি আন্টিও লোকে কোনা বাড়ি যাবো আর কি, হেরা আবার ঘুরতে যাবো, কয়েকদিন পরে ট্যুরে যাইবো। পরে হেরা কিছু কেনাকাটা আছে, টুকটাক করে কিনতেছে। আজকে মনে হয় কিছু কেনাকাটা করবো। পরে আন্টি আমার 2 দিন আগে থেকে বলতেছে চলো কোনা বাড়ি যাই, তো আমার সাথে যাই। আমার শরীরটা আমার বেশি ভালো না দেখে এই কয়দিন আমি যাই নাই। বয়স না হয়তো বুঝতে পারতেছেন, একটু জ্বর আছে, ঠান্ডা ঠান্ডা। এখন আবার অবশ্য কমছে, একটু খালি গলার মধ্যে আর কি সমস্যা। তো এখন হচ্ছে বাজারে যাইতেছি, তো চলেন যাই, সাথেই যাই, দেখতে থাকেন কি কি কেনাকাটা করি। এই যে এই পাশে হচ্ছে রাস্তায় কথা বলতে বলতে অবশ্য রাস্তায় এসেও করছি। জানেন আন্টি, আমি যেদিন বাড়িতে গেলাম নতুন বাজারের গাড়ির লিগে এই জায়গায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে আসলাম, তারপরে একটা গাড়ি পাইছি। তেমনি কত গাড়ি, ওই দিন একটু তাড়াহুড়া ছিল যে হলুদে যাবো, একটু আগে আগে বেরোইছি, গাড়ি পাই নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম। দুপুর টাইমে এখন একটু গাড়ি কম। রাস্তায় পানি জমে রয়েছে, আমরা কোনাবাড়ি বাজারে আর কি এসে পড়ছি। বৃষ্টি নামছিল দুপুরের আগে, আবার এখন আবার ক্লিয়ার রোদ উঠছে। এইদিকে জ্যাম লেগে রয়েছে একদম। কোন দিকে ঢুকবেন? এই যে এই দিক দিয়ে আর কি প্রথমে মার্কেটে ঢুকলাম, পরে হচ্ছে বাজারে যাবো। এখানে হচ্ছে জুতার দোকানে জুতা দেখতেছে, জুতা নেই, পছন্দ হয় না। এই জুতাটাও কি সুন্দর, তালের মধ্যে সাদা কালার পুঁতি দেওয়া। একবারে ফিক্স করে সবগুলাই ফিক্সড, যেটাই নেবেন। ওই পাশে হচ্ছে আন্টি জুতা কিনা চলে আসছে, আর এই পাশে হচ্ছে কসমেটিক দেখতেছে, কসমেটিক নেবো। চুলগুলো কি সুন্দর এগুলো। এই ঝুমকা 150 টাকা। কিন্তু এই জায়গার জিনিসগুলো অনেক ভালো। এর আগে আমি একজোড়া নিচ্ছিলাম, প্রায় 6 মাস পড়েছে, কিন্তু কালার টালার কিচ্ছু নাই। নিয়েছি ইচ্ছা পছন্দ হলে নিবে। এর আবার যে আলাদাও আছে দুইটা, ওরা বেশি গর্জিয়াস হয়ে যায়। খুশি যে এটা নেন আপনি, দৌড়াই সুন্দর।
কিন্তু এর সবসময় পড়ার লিখা ভালো সিম্পল এরম দাও চুল টুল আটকে যায় পরে চুরি বেশি এই দিক দিয়ে পুরাটা চুরির কালেকশন নিচ দিয়ে টপ মপ নিয়ে যান টপ নেবেন কিরান যায় দেখা লাগবো কি মাছ নেবো তারপর সাথে কেনাকাটা করে চলে আসছে এখন হচ্ছে বাজারে ঢুকতেছে দেখি মাছ নেবো বাজার থেকে মাছের বাজার সামনে দুশো 180 টাকা দেখতে পারেন কোনটা কয় কেজি নেবে 2 কেজি নিতাম 80 টাকা করে রাখেন 2 কেজি রাখেন 2 কেজি দেন 350 টাকা দিন আলাদা 2 দেন লাগবো একদম খুশি এক কেজি করে মাপেন 1 কেজি করে মাপেন একটার মধ্যে এই উপর দেখতে দেন কান্ডা গেল রে মাছের অরিজিনাল কালার দেখান কাজ আছে যখন লাইট লেগে কি জিগজিগ করছে এই যে আমার আন্টিলকে ব্যাংকে থেকে টাকা বের করতেছে ব্যাংক খুলতেছে আবার আইসা পড়ছে জেনারেটর চালু করছে মনে হয় এই যে ওই পাশে যাচ্ছে মাছ নিয়ে আসছি চারটা মাছ আনছি 2 কেজি আমি আনছি 1 কেজি আনতেন 4 কেজি আর এই পাশে লোক আছে বিরাস দিতেছে বিরাস লইবেন এগুলো কত করে ওই জুড়ি কেপার লাগে এগুলো তো আন্টি এই সাবানের কেসটা একটু দেখাচ্ছেন হয় একটু সাবানের কেস নিতাম আমার হাতে মাছ ভিড় করে হাতে ছিল কত করে এগুলো ভাই আমি নে ওই যে নীল কালারটা নিয়ে আপনি এটা নেন দুজনে 2 কালার নিয়ে আর কি 1 কালার নিলে তো সব মিক্স হয়ে যাবো সেই কালার ওই যে ওই পাশে সাবানের কেস নিলাম 2টা আর এই যে পাশে হচ্ছে কাঁচা বাজার সব বসছে ভিড় দিয়ে এবার থেকে আবার আনতে হচ্ছে আলু নেব এই যে আলুর দোকান যে ছোলার ডাল না বুটের ডাল কয় সম্ভবত গরুর মাংস দিয়ে রান্না করেছে এই যে এই ডাল তো বুটের ডাল হাফ কেজি নিমু নিলে সব ডাউল কি সুন্দর করে সাজিয়ে রাখছে মুসুরি ডাউলি 3 রকমের একটা ছোট একটা বড় আলু কয় কেজি 5 কেজি
আলু কয় টাকা পাল্লা নিল? 110 টাকা পাল্লা। শেষ ফকির 80 বাজারে ভরা হাতে যা শুন শেষ। বাজার করে ফকিরে গেছি, এটা আমার হাতে দেন, আপনি আলু নেন তাই বলে। হ্যাঁ এখন শুধু বাসায় জানতি দেওয়ার জন্য ফকির হয়ে গেছি, টাকা নেই আর। এ পাশে শুধু কলার আড়ত। কোন পাশ কলার আড়ত নাকি আড়ত দিত? ঠিকই তো ধরছি আড়ত। ওই সামনে দিকে হচ্ছে এখন আমরা গাড়িতে উঠবো বাসায় যাওয়ার জন্য। আর আমাদের বাজার করা তো শেষ, গাড়িতে উঠে পড়ছি। আর 5টা বাজে গেছে, সব গার্মেন্টস ছুটি দিচ্ছে। আর রাস্তার অবস্থাটা একবার খালি দেখেন, গার্মেন্টস ছুটি দেওয়ার ফলে। আমরা বাসার সামনে চলে আসছি। আর এই দিক দিয়ে কত ঘাস হয়েছে। গরু থাকলে ছাগল থাকলে আনতে তো ছাগলও ভালো পারেন, এনে বান্ধা রাখবেন সুন্দর থাকবে। এনে আবার চিচুরিও হয়। ওই যে আপনার হাঁস বসে রয়েছে একা একা। হয় একা একা একবার ইয়ে থাকে, মন টন খারাপ হয়ে থাকে। তো এই যে পাশে হচ্ছে আমরা বাজার দিয়ে চলে আসছি। এখন হচ্ছে মাছগুলা কাইটে নেব। মাছ কাইটে আনি নেই। মাছটি ভালো লাগলো দেখে, সুন্দর আছে না? এই যে ইলিশ মাছ। এই মাছের গ্রানটা আমার কাছে ভালো লাগে। সবজি টবজি দিয়ে যাই দিয়ে রান্না করি না, ভালো লাগে। হ্যাঁ সবজি দিয়ে গ্রান করে। এই জায়গায় হচ্ছে 1 কেজি। আর এই যে পাশে হচ্ছে 1 কেজি। তো এই যে এই পাশে মাছগুলো নিয়ে আসছি। এই মাছগুলো এখন আবার কাইটে নিতে হইব। আর আজকে হচ্ছে রুমে যাওয়া পারিনি। যখন হচ্ছে বাজারে যাবো তখন হচ্ছে আন্টির রুমে এসে আর কি রেডি হয়েছি। আর কি আমাদের রুমের সামনে হচ্ছে টাইস করতেছে, তো আর কি ওই দিক দিয়ে নরম মাটি, আর কি ওই জায়গায় আর পাড়া দেওয়া যাবে না। সেজন্য যাওয়ার সময় আন্টির রুমে এসে আর কি রেডি হয়েছি। এখন এসে আন্টির রুমে বুরকা টুরকা খুলে মাছ নিয়ে আর কি বাইরে বসে কাটাকাটি করতেছি। মাছ কাটাকাটি করতে ধোয়া পাকলা করতে করতে ওই পাশে আবার যাওয়ার ব্যবস্থা করে দেবো না, তখন রুমে যাইতে পারবো। সেজন্য বাইরে বসে মাছগুলো কাটে নিতেছি। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।